কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগেই টস হয়েছে। টসে জিতে নবজাগরণ বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, তাই তারা একটু থ্রোয়িংয়ের প্র্যাকটিস করতেছে। আর কিপার একটু কিপিংটা প্র্যাকটিস করে নিচ্ছে। তো মাঠের মধ্যে সবাই ছিল নবজাগরণে, যেহেতু বলিং নিচ্ছে সেই জন্য তারা মাঠে নেমে গেছে অলরেডি। আর এরপরে কিছুক্ষণ পরে খেলাটা শুরু হয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে খেলাটা 20 ওভারে চলে আসছে। দেখেন একটা বিশাল ছক্কা মারলো বাংলা বয়েস নবজাগরণের বলারদেরকে। তো এরপরেই তার একটা পরের বল ডট, তারপরে বলে তার উইকেটটা চলে যায়, যেটা আমি ভিডিও করতে পারি নাই। তো আমি যেহেতু খেলা দেখছিলাম সেই জন্য বলতে পারছি। দেখেন এরপর বলটা খুব বাউন্স খেয়ে উপরে উঠে যায়, মানে বুঝতে পারিনি প্লেয়ার মানে কী হয়েছিল। এরপরে এখান থেকে যে বলিং করতেছে, তো বলটা দেখেন ফাত করে গিয়ে কিপারের হাতে, কিপিং খুব সুন্দরভাবে ধরছে, এটা হোয়াইট হয়ে গেছে। আর আমাদের কিপিংটা অনেক ভালো হয়েছিল, আমরা কিপারটা অনেক ভালো কিপিং করছে। তো তারপরও মানে খেলাটা যদি 50 ওভার হতো তাহলে একটা মজা হতো, যেহেতু বৃষ্টির কারণে 50 ওভার হতে পারে নাই, 20 ওভার হয়েছে। তো 20 ওভারে তারা টার্গেট দিয়েছিল 94 রান। আমি শুধু প্রথম পর্বটাই ভিডিও করতে পারছিলাম, নবজাগরণের ব্যাটিংটা ভিডিও করা হয় নাই, সেজন্য করতে পারি নাই। তো এরপরে যে দেখলাম যে খেলার মানে খুব মানে অনেক তাড়াতাড়ি কয়েকটা উইকেট পড়ে গেছে বাংলা বয়েসে। তারা যেভাবে মানে চাইছিল শুরু করতে, তাদের টার্গেট যেরকম ছিল তারা সেরকম করতে পারে নাই। তো তাদেরকে নবজাগরণে মাত্র 94 রানে অল আউট করে দিছে, মানে আটকাই দিছে, অল আউট না, বিষয় আটকাই দিছে। তো যার কারণে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি, মানে 100 করতে পারেনি। তো সেই জায়গায় নবজাগরণে ম্যাচটা উইন হতে পারে নাই, কিন্তু তারপরও অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। মানে একটা ফাইনাল ম্যাচ যেমন হয় ঠিক তেমনই হয়েছে। 94 রান নিয়ে তারা প্রচুর পরিমাণ লড়াই করছে, তাদের বলাররা অনেক ভালো বোলিং করতেছে। তো এই হলো খেলার অবস্থা। নবজাগরণ 7 রানের জন্য হেরে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।